আজকে একটা সমাধান করছি। এটা সূচকের চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। অঙ্কটাতে বলেছে সমাধান করো, দুটো সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? একটাতে আছে কিউব রুট অফ 3 হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5 মাইনাস 2y, আরেকটা আছে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 32 টু দি পাওয়ার y মাইনাস 1। তো এই ধরনের অঙ্কগুলো কেমন করে করতে হয় সেটা লক্ষ্য করছি। আচ্ছা, প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখছি। কী দেওয়া আছে? কিউব রুট অফ 3 হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5 মাইনাস 2y। এটাকে একটু ভাঙব। কিউব রুট অফ 3 মানে কি? এই তিনের নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। এটাকে আমরা না লিখে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। 3 টু দি পাওয়ার, এটা উল্টে যাবে, 1/3 হবে। এটা পাওয়ার হিসেবে আসবে, 3-এর উপর বসবে, ঠিক আছে? আর বাইরে আছে এক্স যেমন আছে, এটা তো রইলই, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে কিউব রুট অফ 3 লেখা যে কথা, 3 টু দি পাওয়ার 1/3 লেখা একই কথা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইজ ইকুয়াল টু, এটা আছে 3 টু দি পাওয়ার 5 মাইনাস 2y, অর সূচকের নিয়ম আমরা জানি পাওয়ারের পরে কি হয়? গুণ হয়। তাহলে 3 টু দি পাওয়ার এক্স দিয়ে 1/3কে গুণ করলে কত হবে? x/3 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5 মাইনাস 2y। অর এখন কি করবো দেখো, সূচকের নিয়মে সমান চিহ্নের উভয় দিকে যদি বেস সমান থাকে, এখানে কত আছে? 3, এখানে কত আছে? 3, মাঝখানে কি আছে? সমান চিহ্ন। তাহলে অবশ্যই পাওয়ার দুটো কী হবে? সমান হতে হবে। সুতরাং আমরা কি লিখতে পারি? এখান থেকে x/3 ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2y। অর এখন বজ্রগুণন করো, মানে কোনাকুনি গুণ করো, তাহলে কত হবে? 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্স ইজ ইকুয়াল টু 3 দিয়ে উপরটাকে, এই দুটোকে গুণ করব, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 5 15 প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6 6y। এটাকে আমরা মার্ক করলাম বা নাম দিলাম 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? এখন আসছি আরেকটা যে সমীকরণ দেওয়া আছে, এটা থেকে কি পাই দেখো। আচ্ছা, যে এটা দেওয়া আছে সেটাকে লিখছি। কি দেওয়া আছে? 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 32 টু দি পাওয়ার y মাইনাস 1। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবে যে সমান চিহ্নের উভয় দিকে বেসটা যাতে সমান হয় সেই দিকে আমার নজর রাখতে হবে। এখানে কত আছে? 2, কিন্তু এখানে কত আছে? 32। তাহলে 32কে কীভাবে আমি বেস 2তে কনভার্ট করব সেটা লক্ষ্য করো। আচ্ছা দেখো, এটা আমি যেমন আছে যেমন থাক। 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এখানে কত আছে? এখানে আছে 32। 32 লেখা যে কথা, 2 টু দি পাওয়ার 5 লেখা কিন্তু একই কথা। যদি প্রশ্ন কেমন করে হলো দেখো, 2 টু দি পাওয়ার 5 মানে কি? 5টা 2-এর গুণফল, অর্থাৎ দেখো এখানে ছোটো করে দিচ্ছি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কত হয়? দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, কত হলো? 32। তাহলে 32 লেখা যে কথা, তো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 লেখা একই কথা। অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে কী লিখতে পারি? কয়টা 2 আছে এখানে? 5টা 2। তো 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 32। যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আমি এটা করে দিলাম। আর যারা বুঝে গেছো তারা তো সরাসরি লিখে দেবে, কোনো অসুবিধা নেই। অর এখন দেখো, আচ্ছা উপরে কত আছে? পাওয়ার আছে y মাইনাস 1। অর বাঁদিকে যেমন আছে এমন থাক, 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এখানেও একটা সূচকের নিয়ম আছে, পাওয়ারের পরে কী হবে? গুণ হবে। যারা বুঝতে পারবে না এই জায়গাটা তারা লক্ষ্য করবে, সূচকের নিয়মে যদি এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার, এই পাওয়ারের পরে গুণ m ইন্টু n। তাহলে এটা এরকম, তাহলে 5 দিয়ে এটাকে কী করবো? গুণ করবো। তো 2 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করলে কত হবে? 5y
প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5 হয়ে গেল। অর এখন দেখো সমান চিহ্নের বাঁ দিকে আছে বেস 2, ডান দিকেও আছে বেস 2। তাহলে সমান চিহ্নের ডান দিকে বাঁ দিকে বেস যদি সমান থাকে তাহলে পাওয়ারগুলি অবশ্যই কী হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে 2x - 1 ইজ ইকুয়াল টু 5y - 5, or 2x is equal to 5y - 5, এখানে হচ্ছে -1, পক্ষান্তরকে ডান দিকে নিয়ে যাও, মাইনাসটা প্লাস হবে, +1, or 2x is equal to 5y আর -5 + 1, এটা বিয়োগ করলে কত হবে, -4। এতটুকু পর্যন্ত বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। অর এখন থেকে কী করবো, এখানে কত আছে 2x, আচ্ছা 2 ইন্টু এক্সের জায়গাত এক্সের মানটা বসিয়ে দেবো। এক্সের মান কত আগেই বের করে রেখেছি, কত 15 - 6y, বসিয়ে দাও এক্সের জায়গাত এক্সের মানটা কত 15 - 6y ইজ ইকুয়াল টু 5y - 4, লিখে দাও। 1 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। আচ্ছা, অর গুণ করে দাও, 15 দুগুণে 30, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12y ইজ ইকুয়াল টু 5y - 4, অর সমস্ত ওয়াই যুক্ত পদগুলি পক্ষান্তর করে বাঁ দিকে নিয়ে আসো। এখানে আছে বাঁ দিকে আছে -12y, আর ডান দিকে আছে +5y, বাঁ দিকে আনো হবে -5y ইজ ইকুয়াল টু -4, আর এদিকে আছে +30, পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাওয়া হবে -30। অর কত হলো -12y - 5y, কী হবে, যোগ হবে, চিহ্ন হবে কত -17y ইজ ইকুয়াল টু, এটাও কী হবে -4 আর -30 যোগ হবে, চিহ্ন হবে -34, মাইনাস মাইনাস ক্যান্সেল, সুতরাং y ইজ ইকুয়াল টু 34/17, কাটাকাটি হলো 17 কে 17, 17 দুগুণে 34। তাহলে দেখো ওয়াইয়ের মানটা কিন্তু বেরিয়ে গেল, কত 2 বেরিয়ে গেল। এখন এক্সের মান বের করব। আচ্ছা, এখন লিখবো এখানে, এখন 1 নং সমীকরণে 1 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। প্রথমে 1 নং সমীকরণ লিখো, কি আছে 1 নং সমীকরণটা, x ইজ ইকুয়াল টু 15 - 6y, or x ইজ ইকুয়াল টু 15 - 6 ইন্টু y, ওয়াইয়ের মানে একটু আগে বেরিয়েছে কত 2, বসিয়ে দাও 2, or x ইজ ইকুয়াল টু 15 - 6 দুগুণে 12, or x ইজ ইকুয়াল টু 15 - 12 কত হচ্ছে 3। তাহলে দেখো এক্সের আমরা মান পেলাম কত 3, আর ওয়াইয়ের মান আগেই বেরিয়েছে কত 2, এই হচ্ছে আনসার। খুব সুন্দর অঙ্ক, আমি একদম ভেঙে ভেঙে করেছি যাতে তোমরা বুঝতে পারো, আর যারা মানে ঠিকঠাক মতো আগেই এগুলো জানা আছে তারা শর্টে করে ফেলবে, কোনো অসুবিধা নেই।